হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি বানাচ্ছি মোমো। তো আগে বেশ কিছু মোমোর ভিডিও দেখলেও সেগুলো মূলত ছিল বিভিন্ন রেস্টুরেন্ট বা হোমমেড কিচেনের। তো আজকে আমাদের মাথায় ভূত চাপিয়েছে যে আমরা বাসাতেই মোমো ট্রাই করব। তো যেই ভাবা সেই কাজ। তো দেখতেই পাচ্ছেন আমি মোমো ফোল্ড করছি। যেহেতু বাসায় প্রথমবার বানাচ্ছি তো ভুল ত্রুটি হতেই পারে। আর মোমোর ফোল্ডিংটাও নিজেদের থেকে ট্রাই করা আর কি, যে কি করলে কি হয়। বেশ কিছু ট্রাই করার পরে এটাই যেহেতু ভালো লেগেছিল আমাদের কাছে, মানে ভালো লাগা বলতে সোজা হয়েছিল আর কি। অন্যগুলোর থেকে এটাই আর কি একটু দেখতে সুন্দর মনে হচ্ছিল, এই কারণে এটাই ট্রাই করা। তো সেটাই আর কি আমরা কন্টিনিউ করছিলাম। তো প্লেটের মধ্যে দেখতে পাবেন বেশ কিছু অন্যান্য ডিজাইনেরও থাকবে, তারপরেও এটাই আর কি বেশি হবে, যেহেতু এটা আমরা পরে ফিক্স করছিলাম যে এটাই আর কি আমরা বানাবো। তো এই ছোট কিউট সাইজের মোমোগুলো দেখে আবার কেউ আহ মানে মুখ করেন না, কারণ এটা হচ্ছে আমাদের প্রথমবার বানানো হচ্ছে বাসাতে। তো সেই কারণে আর কি একটু এলোমেলো হতেই পারে, সাইজে ছোট বড় বিভিন্ন রকমের সাইজ বা ডিজাইন টেক্সচার যেটাই বলেন। তো মোটামুটি আমার মোমো ফোল্ডিং সব শেষ। তো নানা দিক দিয়ে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। আর তারপরে চলে যাবো স্টিমে। তো এই তো স্টিমে বসিয়ে দিয়েছি, যেহেতু আমাদের কাছে স্টিমার ছিল না। তো রাইস কুকারই আমাদের শেষ ভরসা। তো সেটাতেই আর কি বানানো। আর এই হচ্ছে 3 প্রকারের আমরা সস দিয়েছি। তার মধ্যে টমেটো সসটা হচ্ছে বাইরে থেকে, আর বাদবাকি গুলা বাসাতেই বানানো, মেয়োনিজ এবং চিলি অয়েলটা। তো এই হচ্ছে ফাইনাল লুক। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে আমাদের কাছে, তো খেতেও বেশ মজা লেগেছিল। তো চলেন এক এক করে আপনাদের দেখাই আর তারপরে সেটা ট্রাই করি এবং আরো ইন ডিটেলস বলবো আর কি। তো যদি আমি একটা আপনাদের দেখানোর ট্রাই করি, এই হচ্ছে আমাদের সাইজটা ছোট হলে কিন্তু বেশ কিউট আছে। যারা আপনারা যদি ভিডিওতে না দেখে সামনে দেখতেন আরো বেশি ভালো লাগতো দেখতে। তো আপনারাও জানাবেন আপনারা বাসায় ট্রাই করেন কিনা বা কেমন বানান, সেটার ছবিও আমরা কমেন্ট বক্সে দিতে পারেন। আর এই হচ্ছে আমাদের মোমোস। তো চলেন এবার আস্তে আস্তে একটা খেয়ে দেখি। তো প্রথমে মেয়োনিজ দিয়ে ট্রাই করি, তারপরে অন্যান্য গুলো। মেয়োনিজ দিয়ে কিন্তু বেশ, মেয়োনিজটা আজকে অনেক সুন্দর হয়েছে। এই যে চিকেন দেখা যাচ্ছে বেশ ভিতরে, আহ চিকেনটা ভালো স্টিম হয়েছে এবং টমেটো সস দিয়ে ট্রাই করলাম। এটা আমার কাছে আরো ভালো লাগে টমেটো সস দিয়ে। আর এই হচ্ছে চিলি অয়েলটা দিয়েও কিন্তু মোমোর স্বাদ অন্যরকম হয়ে যায়। তো এটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। তো সবগুলো যেহেতু বাসার ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো, তো অবশ্যই খেতে ভালো হবে, এটাই স্বাভাবিক। আর পরবর্তীতে আরো আমরা ট্রাই করব অবশ্যই। তো এই হচ্ছে সবগুলো মোমো। আরো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের যে বেশ কিছু ডিজাইন এবং সাইজের পাবেন। তো যারা যারা মোমো লাভার আছেন অবশ্যই জানাবেন। আর আপনাদের খাওয়া বেস্ট মোমোর ছবি পাঠাতে পারেন, আবার জানাতে পারেন আপনি লাস্ট কবে মোমো বানিয়েছেন।